তো আবার ডায়েট করতেছি, ঠিক আছে? দেখেন ২ বেলা খাই না, দুপুর বেলাটাই শুধুমাত্র খাই। আমরা চলে যাচ্ছি, শুধু কি আমরা খেলেই হবে? গাছগুলাকেও তো কিছু খাওয়াতে হবে। এজন্য গাছগুলাতে পানি দিয়ে নিচ্ছি। আর এগুলা সবই হচ্ছে আমার চুরির গাছ, মানে যেখানেও রেডি হয়ে গেছে। এই যে আরেকটা নিছিলাম ভেলপুরি। আর মাঝে একটা হচ্ছে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু হচ্ছে ২ প্লেট ফুচকা খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো অনেকদিন ধরে আরিশার আব্বুকে বলতেছিলাম চলো ফুচকা খাইতে যাব বাইরে। আমার আসলে একটা জায়গাতে ফুচকা খেতে এত বেশি পছন্দ করি আমি, সেই জায়গাটা আসলে আমার বাসা থেকে একটু দূরে, এই জন্য ওর আব্বু রাজি হইতে চায় না। তো আজকে ফাইনালি আমরা চলে যাচ্ছি, শুধু কি আমরা খেলেই হবে? গাছগুলাকে তো কিছু খাওয়াতে হবে, এই জন্য গাছগুলাতে পানি দিয়ে নিচ্ছি। আর এইগুলো সবই হচ্ছে আমার চুরির গাছ, মানে যেখানেই ঘুরতে যাই একটা করে ডাল ছিঁড়ে নিয়ে আসি, আর সেই গাছগুলো আমি খুব যত্ন করে এই যে ছোট ছোট পটে লাগায় রাখছি। যেহেতু আমার বাসায় হচ্ছে জায়গা একটু কম, এজন্য আমি অল্প পরিসরে ছোট্ট করে কিছু গাছ লাগাইছি আর কি। আরো কিছু গাছ কিনবো। তো আমরা খুব আনন্দ করতে করতে বের হয়ে যাচ্ছি। এদিকে আরিশার আব্বু সবসময় বাইরে যাওয়ার সময় ওর তার মেয়েকে আর কি রেডি করে দেয়, জুতা টুতা পরায়। তারপরে এই যে আমরা বের হয়ে চলে যাচ্ছি। দেখ, আমার বাসা হচ্ছে সাতক্ষীরাতে, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো সাতক্ষীরার ভিতর বেস্ট ফুচকা এবং চটপটি যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই এই ভাইয়ার দোকানে চলে যেতে হবে। মেডিকেলের সামনের এই ফুচকার দোকানটাতে বেস্ট সাতক্ষীরা সব থেকে বেস্ট ফুচকা এবং চটপটি পাওয়া যায়। আমার খাওয়া সব থেকে বেস্ট ফুচকা এবং চটপটি এখানেই পাওয়া যায়। এজন্য অনেক দূর হলেও আমরা কষ্ট করে আসি, সপ্তাহে একবার তো আসি, আমার আশাই লাগবে। তো এই যে চলে এসেছি ছোট্ট একটা দোকান, কিন্তু বিশ্বাস করেন এত মজার ফুচকা এখানে বানাই বলার মতো না। আপনারা যদি কেউ চান সাতক্ষীরার ভিতর কেউ যদি জানতে চান বেস্ট ফুচকা এবং চটপটি কোথায় পাওয়া যায়, আমি বলবো নিঃসন্দেহে আপনারা এখানে চলে আসবেন। এখানে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুচকা চটপটি বানায়, আপনারা নিজেরাই আসলে দেখতে পাবেন। এদিকে দেখেন সেই ব্যাটারে হচ্ছে চটপটি দিয়ে দিছে। আমি তো ফুচকা অর্ডার করছি, আমারটা একটু লেটই হচ্ছে। তো টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে আজকে। এক এক দিন আসলে এক এক রকম হয়, তো এই জন্য আর কি। আমার সাথের ফুচকাটাও চলে আসছে। তো বিশ্বাস করেন আপনারা এখানে এসে কেউ যদি না খান তাহলে বুঝতেই পারবেন না এটা এত বেশি মজা, ঠিক আছে? আমার আম্মু কখনোই আর কি ফুচকা পছন্দ করতো না। তো এখানেই যখন ফার্স্ট আরিশা অসুস্থ ছিল ওই সময় আম্মুকে একবার খাওয়াইছিলাম এখানের ফুচকা আর কি। তা আম্মু একবারে সেখান থেকেই ফুচকার প্রেমে পড়ে গেছে। বারবারই আমাকে বলে যে এখান থেকে ফুচকা খাওয়ালেই সে নাকি খাবে। তো সে যতবারই আমার বাসায় আসে ততবারই তাকে আমি এখান থেকেই খাওয়াই আর কি ফুচকা চটপটি। তো অসাধারণ হয়েছিল স্বাদটা প্রত্যেকবারের মতোই। আপনারা যদি কেউ না খান বুঝতেই পারবেন না। এদিকে দেখেন আমার মাটা চুপ করে বসে বসে খাচ্ছে। আমি কিন্তু আবার ডায়েট করতেছি, ঠিক আছে? দেখেন ২ বেলা খাই না, দুপুর বেলাটাই শুধুমাত্র খাই। তারপরে হচ্ছে ডায়েটের নমুনা হচ্ছে এটাই। আমার ফাস্ট ফুড দেখলে মাথায় কাজ করে না। দেখেন আমার তো চটপটি শেষ। এবার ব্যাটারটা নিছি, বড় ব্যাটারটা নিয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। তো সে শুধু টানাটানি করতেছে, আমি বলছি দাঁড়াও আমি আরেকটু খাই, আমারটা না আসা পর্যন্ত একটু খাই। তো সে টানাটানি করতে করতে এক পর্যায়ে আমারটাও রেডি হয়ে গেছে। এই যে আরেকটা নিছিলাম ভেলপুরি। আর মাঝে একটা হচ্ছে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু হচ্ছে ২ প্লেট ফুচকা খেয়েছি। আর এটা হচ্ছে ভেলপুরি। এত মজা, ভেলপুরিটাও এত বেশি মজা হয় এখানে, আপনারা না খাইলে বুঝতেই পারবেন না। অসাধারণ মজা। আমার তো এডিট করতে করতে জিভে পানি চলে আসতেছে, এতটাই মজা। আর ভেলপুরি খাওয়ার সময় বেশি লজ্জা করলে খাওয়াটাই লস হয়ে যাবে, বুঝছেন? খাওয়ার সময় আর কি হাতে মুখে মেখে ইচ্ছা মতো করে আর কি কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খেয়ে যাবেন, তাইলেই বুঝবেন আসল মজা। তো আর কি খুব বেছে বেছে খাইলে আসলে আমি খুব একটা মজা পাই না, এই জন্য আমার হাতে লাগুক মুখে লাগুক তাতে কোনো অসুবিধা নাই। আমি খুব মজা করে খাচ্ছিলাম কোনো দিকে না তাকায় আর কি। এখানে টকটা ভীষণ ভীষণ মজা হয়। তো এই তো দেখেন আমাদের খাওয়া শেষ। আমার মেয়ে আমার গায়ে পা দিয়ে বসে আছে, দেখেন অবস্থা। আকাশের অবস্থা খারাপ, এজন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। তো দেখেন এই যে ভাইয়ার দোকানে আপনারা অবশ্যই কিন্তু আসবেন একবার হলেও। তো আমরা বাসায় চলে এসেছি, আসার সময় কিছু শাকসবজি নিয়ে এসেছি। আমি আবার সবজি পাগল। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।